ছয়ের অঙ্কটা বলেছে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। তো সিস্টেম অনুযায়ী আমরা কী করবো, প্রথমে ধরে নেব যে দড়ি FA ইজ ইকুয়াল টু 4a² মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। তাহলে F1 ইজ ইকুয়াল টু কত হবে হিসেব করে দেখি একবার। তো এটা 0 হবে না, F-1 ইউজ করছি। দাঁড়া 4 আর 2 হচ্ছে 6 আর 3 9, তাহলে এটা তো 0 হচ্ছে। তো a ইজ ইকুয়াল টু 1 হলে FA ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব a ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, দ্যাট মিনস a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে a মাইনাস 1 হলো এই রাশিটার একটা ফ্যাক্টর। এবার আমরা এই রাশিটাকে এরমভাবে সাজাবো যাতে করে কমন নিয়ে a মাইনাস 1 ফ্যাক্টর বানানো যায়। তো এবারে আমরা এটাকে লিখছি a² প্লাস 3a প্লাস 2, দ্যাট মিনস 4, এখানে a³ আছে। তাহলে আমাকে যদি কমন নিতে পারি, এখানে যদি a² কমন নিই তাহলে হবে, কারণ আমি যদি শুধু a² হলে হবে না, দ্যাট মিনস 4a মাইনাস 4a² হবে, ঠিক আছে। তাহলে মাইনাস 4a² হলো, আর যদি এখানে 4a² কমন নিই তাহলে হবে a মাইনাস 1, ঠিক আছে, এরকম হবে। a মাইনাস 1টা তাহলে পেয়ে গেলাম এখানে। আর এখানে মাইনাস 4a² নিয়েছি, তাহলে এখানে আরও 5 মাইনাস 5a² পড়ে রইল, সেটা লিখলাম। এবার আছে আমার কাছে এখানে প্লাস 3a, তাহলে আমাকে এখানে লিখতে হবে 5a মাইনাস 2a, আর এখানে প্লাস 2a। এই জিনিসটা একটা ফর্মে চলে আসবে। আমাকে মোট কথা হচ্ছে আমায় বুঝতে হবে যে a মাইনাস 1 একটা ফ্যাক্টর। তো a মাইনাস 1 করবার জন্য প্রথম রাশিটাকে কিভাবে লিখতে হবে, এখানে 4a³ আছে, 4a³ আমার লিখতে হবে, 4a³ যা আছে রেখে দিলাম, আর কি এখানে নিলে যাতে করে কমন নেওয়ার পরে a মাইনাস 1 হয়। তাহলে আমি 4a² কমন নিলাম, তাহলে এখানে পড়ে রইলো a আর এখানে পড়ে রইলো 1, ঠিক আছে। এবার এই দুজনের থেকে আমি 5a কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে a মাইনাস 1। এই দুজনের থেকে -2 কমন নিতে পারি, পড়ে থাকবে a মাইনাস 1। এবারে এই সবার মধ্যে থেকে আমি a মাইনাস 1টা কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে a² মাইনাস 5a মাইনাস 2, ঠিক আছে। এই জিনিসটা দাঁড়ালো। এবার আমার উদ্দেশ্য হচ্ছে দেখা যে এইখানটাতে কি করে আমি ফ্র্যাকশন করতে পারবো, এই অঙ্কটা ভাঙা যায় কি না। তো এইটা দেখার জন্য নিয়মটা হচ্ছে এই রাশিটা আর এই রাশিটাকে গুণ করতে হবে, এই দুটো রাশিকে গুণ করতে হবে, এইটা আর এইটা গুণ করে যেটা হবে কি হয় দেখি। এটা হবে 4a², 4 প্লাস আছে, ঠিক আছে, আর এখানে আছে -2। এই দুজনকে গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 4 আর 2তে গুণ করে 8 হবে, আর a², তাহলে -8a² হচ্ছে। -5a কে এইভাবে ভাঙতে হবে যেন এদের গুণফলটা হয়ে যায় -8a², ঠিক আছে। তো এরকম করে কি ভাঙা যাবে, এখানে যদি আমি এটাকে লিখি
4 ইন্টু 2 হবে না, 8কে গুণ করবো মানে হচ্ছে 4 ইন্টু 2 হয়, 2 ইন্টু 2 হয়, তো এইটাকে ভাঙা যাবে না এরমভাবে কিছুতে। তাহলে এইটাই আনসার করতে হবে। 6 অঙ্কটাতে বলেছে 7টায় বলছে যে a কিউব -9x² প্লাস 23x-15। তো এই জিনিসটাকে আমার কী করতে হবে, যে ধরে নিচ্ছি যে সব অঙ্কগুলো এইভাবে ধরে নিতে হবে আগে, যে f(x) ইকুয়াল টু এই রাশিটা, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে 1 1 -1 2 -2 এইসব বসিয়ে দেখতে হবে। তো প্রথমে আমি 1 বসিয়ে দেখি, এক্সের মান 1 বসিয়ে দেখছি কী হয়। তো এখানে হয়ে যাচ্ছে -8 আর -15। হ্যাঁ, এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 1 হলে f(x) ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 1, এই জিনিসটাকে আমরা লিখতে পারি x -1 ইকুয়াল টু 0। 1টা যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে না, এখানে প্লাস আছে। তাহলে এবার আমরা এই রাশিটাকে সুন্দর করে একবার সাজাবো, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে এমন কিছু নিতে হবে এক্স কিউবের পাশে যাতে কমন নেওয়ার পরে হয় x-1। আমি এক কাজ করি, x² নিয়ে নিই, কারণ x² এই কারণে নিলাম, যদি আমি x² এই দুজনের থেকে কমন নিই, এখানে পুরো থাকবে x আর এখানে পুরো থাকবে -1, ঠিক আছে? এবারে x² নিয়েছি, ছিল এখানে -9x², তাহলে পড়ে থাকলো কত, 8x², -x² আর -8x² ইকুয়াল টু হয় -9x²। তো এইভাবে আমরা কি করছি, সাজিয়ে নিলাম এটাকে। এবার ঘটনা হচ্ছে 23কে এইভাবে ভাঙতে হবে যাতে করে 8x² এর সাথে সেই যে রাশিটা পাবো এখানে তৈরি করব, কমন কিছু নিলে x-1 হয়। তো সেই ক্ষেত্রে লেখা উচিত আমার 8x, 23 থেকে আমি 8x নিলাম, ঠিক আছে? আর 8x নিয়েছি, আর পড়ে রয়েছে 15x, আর এখানে -15 আছে। তাহলে কী দাঁড়ালো, এখানে আমি দুজনের থেকে যদি -8x কমন নিই, তাহলে এখানে শুধু x পড়ে থাকবে আর এখানে -1 পড়ে থাকবে। আর এখানে যদি 15 কমন নিই, তাহলে x-1 পড়ে থাকবে, ঠিক আছে? এইবারে আমি সবার থেকে x-1 কমন নিয়ে নিলাম, এখানে পড়ে রইল x² -8x আর এখানে 15। এখানেও আমি চেষ্টা করব যে x আর 15 গুণ করে হবে প্লাস, এই যে এখানে একটু রাফ করে দেখিয়ে দিচ্ছি, x² ইন্টু 15 মানে কি হবে 15x², আর এখানে আছে -8x। একে যদি আমি এইভাবে ভাঙি, যে -5x আর -3x এরকম ভাঙতে পারি। এবারে এই দুটোকে যদি গুণ করি, মানে এরমভাবে লিখে দিয়ে রাখি গুণের আকারে, তাহলে কী হবে, -7 প্লাস 5 আর 3 গুণ করলে 15, এক্স আর x² এখানে প্লাস 15x², এখানেও 15x²। তো আমরা এই জিনিসটাকে এভাবে ভাঙতে পারি, সেই জন্য আমি লিখছি x-1 ইন্টু, এটাকে আমি ভেঙে লিখলাম -5x -3x প্লাস 15, ঠিক আছে? এইবারে আমরা এটাকে মানে ইয়ে করতে পারবো, কী বলে, ফ্র্যাকশন, ফ্যাক্টর বানাতে পারবো।
এই দুজনের থেকে এক্স কমন নিলাম, হয়ে গেল এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে মাইনাস থ্রি কমন নিলাম, হয়ে গেল এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু, এই দুটোর মধ্যে এক্স মাইনাস ফাইভ কমন আছে, তো এখানে এক্স পড়ে থাকবে, এখানে মাইনাস থ্রি পড়ে থাকবে, এইটাই হবে আনসার। ঠিক আছে, বোঝা গেল। একটা সোজা অঙ্ক আছে, কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে যে আমাকে কীভাবে ভাঙতে হবে মাইনাস এইটটাকে, এই নিয়মটা ফলো করতে হবে।